বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুডিটা কুন্তল বিট্টল তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই বলি উই আর স্পিচলেস। মানে ব্লগ কি করে বানাবো সেটাই কি বলবো সেটাই বুঝতে পারছি না। তো আজকে আমরা চলে এসেছি আমাদের গোয়া ব্লগের তৃতীয় পর্বে, মানে পার্ট 3 তে। তো এর আগে আমরা টোটাল আজকে হচ্ছে ডে 5, আমরা গোয়াতে এসেছি 17 তারিখে, আজকে হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে ডে 5 এর সন্ধ্যাবেলা। তো আমরা আজকে চলে এসেছি একটা অদ্ভুত সুন্দর একটা জায়গায়। অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো, মানে টাচ করতেও কেমন একটা লাগছে যে এত সুন্দর, যেন মানুষ টাচ করলে সেটা নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। মানে আমরা এখানে ঢোকার পর মানে কোথায় কি রাখবো, টাচ করবো কিনা এটাও মানে ভাবতে হচ্ছে, এরকম একটা অবস্থা। প্লাস হচ্ছে আমরা পুরো স্পিচলেস হয়ে গেছি, স্পেলবাউন্ড হয়ে গেছি লোকেশন দেখে। তো আমরা এখন ঢুকেছি এটা সন্ধ্যাবেলা, তো তাতেই যদি এটা এত সুন্দর হয় তাহলে সকালবেলায় কেমন হবে সেটাই আমরা এখন ভাবছি। আমরা চলে এসেছি কেপ গোয়া বলে একটা রিসর্টে। এটা একটা 5 স্টার রিসর্ট, আর এটা হচ্ছে একদম সাউথে, গোয়ার একদম সাউথ পার্টে, একদম সাউথে, মানে এক্সট্রিম সাউথ নয়, মানে সাউথে পড়ে। এখান থেকে গোয়ার লাস্ট ট্রেনটা হচ্ছে 50 মিনিটস, মানে টোটাল লাস্ট গোয়ার বর্ডার, সাউথ বর্ডারটা হচ্ছে এখান থেকে 50 মিনিট দূরে। তো আমরা যেখানে এসেছি তোমাদেরকে সব কিছু দেখাবো, সব জিনিস বলবো প্রত্যেকটা। মানে এই যে রিসর্টটা, এখানে টোটাল 10টা রুম আছে, তার মধ্যে একটা আজকেই খুলেছে হানিমুন সুইট বলে, তার আগে এখানে 9টা রুম ছিল। তো সব তোমাদেরকে ঘুরে দেখাবো, এখানে ব্যাপার স্যাপার সব বলবো। তো এটাই মানে আজকে লাস্ট, মানে আমাদের টোটাল যে ট্যুরটা ছিল 21 তারিখে, আজকে 21 তারিখ, আমরা 23 তারিখ হচ্ছে ফিরে যাবো, তাই তো? তো চলো তাহলে আমরা তোমাদেরকে এই পুরো রুমটা, এখন আমি তো দুবার দেখাবো রুমটা, একবার রিনি এখন রাতে দেখাবে, আর দিনের বেলায় আমি আর একবার দেখাবো। মানে এখনো তোমরা হয়তো বুঝে উঠতে পারছো না কি জায়গায় আমরা আছি। মানে একটা মানে একদম কি বলবো, মানে পাহাড়ের খাঁজে রুমগুলো তৈরি, এবং মানে ক্যামেরার ঠিক যেদিকে আমরা বসে আছি মানে উল্টো দিকেই সমুদ্র, এই অন্ধকারেও দেখা যাচ্ছে, মানে জাস্ট ঢিল ছোড়া দূরত্ব হচ্ছে সমুদ্র, আর এটা পুরো পাহাড়ের খাঁজে। চলো তাহলে। আর আজকে আমরা যে সকালে বেরিয়েছিলাম, এর আগে আমরা ছিলাম তাজ অ্যাগুয়াডা ফোর্টে আমরা ছিলাম। তো সেখান থেকে আমরা সকালবেলায় বেরিয়েছি, ওই 12টা নাগাদ বেরিয়েছি। তো আমরা ফ্রেশ হয়নি, ততক্ষণে তোমরা দেখে নাও যে আমরা সকাল থেকে আজকে কি কি করলাম এখানে পৌঁছানোর আগে অবধি। চলো তাহলে রুম ট্যুরের আগে তোমরা দেখে নাও সেটা। ওয়েলকাম টু আওয়ার গোয়া ব্লগ পার্ট 3। তো আমরা তাজ থেকে বেরিয়ে এখন কালাঙ্গেট বিচে চলে এসেছি। বিচটা খুব ক্রাউডেড, প্রচুর দোকান, ট্যাটু এবং নানা রকমের দোকান চারিদিকে। আমরা এখন বিচের যে এন্ট্রি সেই রাস্তাটা দিয়ে হাঁটছি, এবং ওই যে মাটির রাস্তাটা দেখা যাচ্ছে, তারপরে পাকা রাস্তা, সেখানেও পরপর প্রচুর দোকান, বোঝাই যাচ্ছে এখানে অনেক লোক আছে। তো কালাঙ্গেট বিচ, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তাহলে। তো আমরা কালাঙ্গুট বিচে আছি। তো এই বিচটা কিন্তু অনেক ক্রাউডেড। এতক্ষণ পার্ট 1 পার্ট 2 দুটো ব্লগেই যা বিচ ছিল সেই তুলনায় কিন্তু এই বিচটা অনেক হ্যাপেনিং আর ক্রাউডেড। যদিও আমার একটু ফাঁকা বিচগুলো বেশি পছন্দ হয়, বাট যাদের একটু ক্রাউডেড বিচ পছন্দ, অনেকে কিন্তু কালাঙ্গুটে আসে, কালাঙ্গুটে থাকে। কালাঙ্গুটে পুরো পার্টি করার যে ব্যাপারগুলো গোয়া এলে সেইগুলো কিন্তু এখানে পুরো ব্যবস্থা করা আছে, পুরো একদম সব বিচ ফেসিং একদম পাবগুলো করা আছে, পেছনেই আছে, সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। প্লাস এখানে ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, সব কিছু এখানে আছে। এই হচ্ছে কালাঙ্গুট বিচ।
বিচের রাস্তাটা থেকে বেরিয়ে বাইরে যে মেন রোডটা সেখানেও অনেক দোকান ছিল। রিনি কিছু শপিংও করলো, রিনি ব্যাগটা দেখে দাও, রিনি ব্যাগটা কিনলো। আর প্লাস হচ্ছে আমরাও কিছু টি শার্ট কিনলাম, অলরেডি আরও শপিং করা হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে একটা এক্সট্রা ব্যাগ নিতে হয়েছে। যা লাগেজ নিয়ে এসেছিলাম তার থেকে বেশি লাগেজ ফেরত যাচ্ছে, আর অনেক কিছু হয়তো আরও 2-1 জিনিস কিনতে হবে। তো চলো এবার আমরা কালাঙ্গুর থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা চলে এলাম কালাঙ্গুটের পরে বাগা বিচে। এটাও প্রচন্ড ক্রাউডেড বিচ, একদমই ভালো লাগছে না আমাদের এরকম ক্রাউডেড বিচ খুব একটা ভালো লাগে না, সেই জন্য হ্যাঁ পুরো একদম দীঘা মন্দারমণি ভাইবস পাওয়া যাচ্ছে। হ্যাঁ তো পুরী নট মন্দারমণি অতটা, হ্যাঁ একটু হালকা, দীঘা বা পুরী। প্রচুর বসার জায়গা, শোয়ার জায়গা, সানবাদ নিচ্ছে সবাই করা আছে। চলো তোমাদের চারিদিকটা একবার দেখিয়ে নিই, এরপরে আমরা কিন্তু লাঞ্চ করব। এখানেও মানে পুরো পার্টি করার হোল ইন্তজাম করা আছে যাকে বলে। তো বাগা বিচের পর আমরা এখন চলে এসেছি বম জেসাস চার্চে। এটা ওল্ড গোয়াতে, বেসিক্যালি আমরা সাউথ গোয়ার দিকে যাচ্ছি। এটা পাঞ্জিম সিটি যেটা ক্যাপিটাল তার বাইরেই পড়ে। এটা প্রায় 400 বছরেরও বেশি পুরনো একটা চার্চ। এখানে ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহটা রাখা আছে, যেটা প্রতি 10 বছর পর পর এটা বার করা হয়। তখন প্রচন্ড একটা ব্যাপার, ভিড় এখানে হয়। তো এই হচ্ছে বম জেসাস চার্চ, তোমরা দেখে নাও। বম জেসাস চার্চের ঠিক উল্টো দিকেই ইন্ডিয়ান আর্কিওলজির একটা বড় মিউজিয়াম আছে। কোভিড কারণে সেটা এখন বন্ধ আছে। এই হচ্ছে সেই আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা। এটাও খুবই বড় এবং এটাও একটা দেখার মতো জায়গা। তো আমরা যেটা করলাম, বিকেল হয়ে গেছে আর ওখানে তো রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল, মিস করে গেলাম, পরের বার হবে হয়তো। ওগুলো খুব ফেমাস রেস্টুরেন্ট, অনেকগুলোই ছিল, আটা চুনা, গান পাউডার, ওগুলো আমরা প্ল্যান করেছিলাম যাবো, হলো না। যাই হোক, একটা ট্রিপ প্ল্যান করলে সব কিছুই ট্রিপের মতো করে হয় না। তো বম জেসাস চার্চের উল্টো দিকেই হচ্ছে গিয়ে, ঠিক উল্টো দিকে, ওদিকে বম জেসাস চার্চটা দেখা যাচ্ছে, আর ঠিক তার উল্টো দিকে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, রত্নসাগর বলে। আমরা সাধারণত কোনো রেস্টুরেন্ট সব কিছু আগে জাসুসি করে সব কিছু জেনে নিয়ে একদম পুরো একদম সব রিভিউজ দেখে তারপরে যাই, কিন্তু আমরা জাস্ট এতটাই খিদে পেয়েছিল আমরা এটাই ঢুকে গেছি। তো এখানে আমরা অর্ডারও করে দিয়েছি, এলে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তারপর খেয়ে দেখে নেবো। সবসময় যে রিভিউ দেখে খেতে হবে তারও কোনো মানে নেই, যখন আজকে খেয়ে রিভিউ দেবো। তো আমরা যেগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে একটা আছে গোয়ান ফিশ কারি, ম্যাকারেল ফিশ দিয়ে, তার সঙ্গে পমফ্রেট রাওয়া ফ্রাই। একদম ফার্স্ট ব্লগেও একটা ছিল রাওয়া ফ্রাই, বাট এটা আরও বেটার মনে হচ্ছে, কারণ দেখো কেটে পিস পিস করে দিয়েছে, আমাদের খেতে সুবিধা হবে। আর তার সঙ্গে লেমন রাইস। চলো খেয়ে দেখে নিই, তারপর তোমাদের বলে দেবো। তো দেখা হয়ে গেল এখানে পূর্ব মেদিনীপুরের শ্রীকান্তর সাথে। এরকম আমরা পেরহাতে যখন ছিলাম পার্ট 1 ব্লগে, তখন পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে অনেক লোক এখানে আছে, মানে অন্যান্য হোটেলে, বাট আমার এই হোটেলে আমি একা। হ্যাঁ, এখানে হচ্ছে রামসাগর বলে, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, রত্নসাগর বলে। তো সেখানে ও ছিল, আমাদেরকে দেখেই চিনতে পেরেছে, বাঙালি বলে, এসে কথাও বললো, অনেক গল্প, মানে প্রায় আধ ঘন্টা গল্প হলো, খুব ভালো লাগলো। মানে দেশের লোক দেখতে পেলে ওরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে দূরে এসে। তো চল তাহলে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তাহলে তোমরা দেখে নিলে সকাল থেকে কি কি করেছি আমরা। এবার তোমরা রিনির একটা স্পেশাল রুম ট্যুরও নিয়ে নাও। চলো রুম ডিটোরের জন্য রেডি আমরা। ওয়েলকাম, এদিকে এসো। সো আমরা বুক করেছি ডিলাক্স সুপিরিয়ার সি ভিউ কটেজ রুম। তো ঢুকেই প্রথমে হচ্ছে আমাদের এখানে বসে, সামনেই পুরো সি ভিউটা একবার দেখিয়ে দাও ডিডো। তো রাতে বোঝা যাচ্ছে না, বাট সামনেই দুটো একদম কোজি চেয়ার দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। এখানে আমাদের একটা ডাইনিং সেটআপ দেওয়া আছে, ডাইনিং টেবিলের সাথে দুটো চেয়ার, একটা বেঞ্চ আছে।
তারপর এটা পুরোটাই আমাদের ফ্রন্ট ওপেন গ্লাস ডোর আছে, এটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। ঢুকেই এখানে একটা সিটিং চেয়ার, বড় বেঞ্চের মতো সোফা স্টাইলের দেয়া আছে। তার সামনে একটা ডেস্ক, ডেস্কের ওপর পুজোর সামগ্রী কেন দিয়েছে বুঝতে পারছি না, এটা আমার সব থেকে ভালো লেগেছে, আমি এটা কোনদিন দেখিনি। এ দেখো, ধূপ বন্ধ করে দিই। তারপর আমরা যদি ঢুকেই ডান দিকে ঢুকি তাহলে হচ্ছে একটা ডেস্ক আছে, ডেস্কের উপর মেনু, এখানে সমস্ত প্লিজ ক্লিন দ্য ভিলা, প্লিজ ডু নট ডিস্টার্ব, বাকি সব এখানে দেয়া আছে। কেপ গোয়ার কার্ডস দেয়া আছে, রিউজ অ্যান্ড রিডিউস। কেপ গোয়া থেকে আমাদের ফ্রিতে একদম উইদাউট এনি চার্জ কমপ্লিমেন্টারি ফটোশ্যুটের জন্য বলে রেখেছে। এখানে প্যাড আছে, অল আউট আছে, চার্জার আছে, দেখো এত বড় একটা সুইচ বোর্ড আছে, নাইট ল্যাম্প আছে, এখানে একটা ভারতনাট্যমের মূর্তি আছে, মানে সরি নটরাজের মূর্তি আছে, এখানে কিছু কুকিজ দিয়েছে, বলেছে এগুলো কমপ্লিমেন্টারি কফি বা টি মেকারের জন্য। প্রচুর ধরনের টি আছে, আজকে তো দিন বান গিয়া, সুগার, মিল্ক, নেসক্যাফে সব কিছু আছে। একটা বড় দেখো কত বড় একটা টিভি সেট দেওয়া আছে একটা ডেস্কের ওপর, এখানে প্রচুর ডেস্ক আছে, তোমরা সমস্ত কিছু ইউজ করতে পারো। ভেতরে কিছু নেই, ডেস্কগুলো এরকমভাবে খুলে খুলে এখানে যে জুতো ফুতো সব কিছু রাখার জিনিসপত্র আছে, আমরা জুতো বাইরেই রেখেছি। তারপর এদিকে যদি চলে আসো, এটা হচ্ছে বার কাউন্টার, যেটা আমরা কতটা ইউজ করবো আমরা নিজেও জানি না, বিকজ এর মধ্যে কোল্ড ড্রিঙ্কসও আছে, অনেক দামি দামি অ্যালকোহল রাখা আছে, ওয়াইন গ্লাস রাখা আছে, আইস টাব রাখা আছে, দুটো ওয়াইন রাখা আছে, এই সাইডে অনেক অ্যালকোহলিক ড্রিঙ্কস রাখা আছে, এই সাইডে নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও রাখা আছে। এগুলো সবই চার্জ, যেগুলো খাবে সেগুলো চার্জেবল। আর দুটো চকলেট আছে, চকলেট দুটো বলেছে কমপ্লিমেন্টারি, এগুলো আমরা সাথে করে নিয়ে চলে যাব। এখানে দুটো গ্লাস, চারটে গ্লাস, দুটো ছোট গ্লাস, দুটো বড় গ্লাস রাখা আছে। দুটো বেডে দু সাইডে হচ্ছে জলের বোতল দেওয়া আছে, দেখো জলের বোতলগুলো কি সুন্দর, এখানে এটা কাঁচের আর এটা প্লাস্টিকের, তার উপর এই ধরনের পাম্প টপ বোতল। আর নাইট ল্যাম্পটা দেখো অদ্ভুত, উল্টো দিকে দুদিকে দুটো হচ্ছে বেড সাইড টেবিল দেওয়া আছে, এখানে বেডটা অনেকটা উঁচু, তো বেডে ওঠার জন্য একটা ডেস্ক দেওয়া আছে ছোট্ট মতো চেয়ারে। বেডটা এখন অবধি দেখা সব থেকে বড় বেড, ইজিলি 3 জন ঘুমিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এই রুমটা 4 জনের জন্য, বিকজ বেডে 3 জন। আর এই দেখো এখানে একটা ডে বেড দিয়েছে, এটাও খুব কমফোর্টেবল, এখানেও ইজিলি, এখান থেকেও পুরো ভিউ পাওয়া যাবে, এখান থেকে হচ্ছে যে একজন ইজিলি শুতে পারে, আর বসেই আর কি সমুদ্র দেখতে পাবে, শুয়ে শুয়েই তুমি সমুদ্র দেখতে পাবে। এবার সব থেকে স্পেশাল জিনিস, আমি এটা দেখাবো না, এটা চলে এসো এখানে। আর এখানে আছে হচ্ছে আমাদের কাবার্ড, কাবার্ডটা বিশাল বড়, কাবার্ডে সেফ আছে, দেখো কতগুলো এ দিয়েছে, হ্যাঙ্গার দিয়েছে, এখানে সব প্রচুর পুরনো পুরনো, আমি আর কোথাও দেখিনি সত্যি এত হ্যাঙ্গার এরা কেন দিয়েছে আমি বুঝতে পারছি না। ফার্নিচার গুলো খুব পুরনো, একদম প্রপার উডেন, মডিউলার উড নয়। এবার দেখো আমার সব থেকে ফেভারিট পার্ট, চলে এসো চলে এসো, দেখো এরকম বাথরুম আমি লাইফে কোনো দিন দেখিনি। ওপরটা ওপেন ছিল, এখন বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে, তাও হচ্ছে ওই খড়ের বা বেতের কিছু একটা দিয়েও ক্লোজ করেছে, তাও জল পড়ছে। এটা রক, এইটা পুরোটা রক আছে, রকের মাঝখানে কেটেছে, এই দেখো এখানেও রক। এটা হচ্ছে ওপেন শাওয়ার, রেন ওয়াটার শাওয়ার, এটা আমাদের বালতি যেটা থেকে আমরা স্নান করবো। শুধু এই জায়গাটা দেখো, ইটস বিউটিফুল। এখানে একটা ইয়ার পারফিউম দিয়েছে, ইয়ার পারফিউম ডিফিউজার, প্রচুর কিছু কিট দিয়ে রেখেছে এরা। আর এই দেখো এর সাথে গল্প করবো, সেটা এখানে একটা চেয়ারও দিয়েছে। আর সব থেকে ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখন রাত বলে দেখতে পাবো না, এই দেখো এখান থেকেও পুরো সি ভিউ বাইরে। আর বাইরে কি দেখা যাচ্ছে, চলো চলা যাক। চলে এসো দিদা, আমরা আজকে এখানেই আমাদের ক্যান্ডেল লাইট ডিনার করবো নিজেদের পার্সোনাল ডাইনিং এ। এই দেখো এখানে দেখো গাছগুলোকেও প্রিজার্ভ করা হয়েছে, গাছগুলোকে নষ্ট করা হয়নি। আর এইটা হচ্ছে আমাদের প্রাইভেট জাকুজি উইথ দ্য সি ভিউ, অসাধারণ লাগছে রাত্রিবেলাতেও।
আর এদের হোটেলে 1 ঘন্টা আগে বলে দিতে হবে জাকুজি সেট আপ করার জন্য। সামনেরটা জাস্ট দেখো, অসাধারণ। তো আমাদের ডিনার আসতে লেগেছে একে একে। তো এখানে রিনি ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছে, বাইরে বৃষ্টির হালকা হালকা ছেটা গায়েও লাগছে, প্লাস সমুদ্রের আওয়াজ, একটা অসাধারণ ব্যাপার। এখানে আছে অ্যাপেল টিনি, এখানে আছে পিনা কোলাডা, এখানে আছে ফ্রাইড সি ফুড ককটেল, অসাধারণ দেখতে লাগছে। আর তার সঙ্গে আছে ওয়াটারমেলন ফেটা স্যালাড। কি যে বলবো, মানে হালকা অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ। পাগল হয়ে যাচ্ছি যাকে বলে। মেইন কোর্স 1 চিলি চিকেন, নান আর কোকোনাট ক্যারেট কেট। এটা খেয়েই আমরা শুয়ে পড়বো। চলো একেবারে দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং। আজকে ডে 6, 22 তারিখ, সেকেন্ড লাস্ট ডে। আমরা আমাদের বেস্ট যে রিসর্টটা সেটা লাস্টের দিনের জন্যই রেখেছিলাম, তোমরা দেখেও বুঝতে পারছো। সমুদ্র একদম কি অবস্থা, কি অবস্থা, যেতে তো ইচ্ছা করছে না। এই আমাদের ব্রেকফাস্টও চলে এসছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমাদের আজকে ব্রেকফাস্ট যেটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে শেডার অমলেট, এখানে আছে ব্রেড বাস্কেট, ফ্রেশ ফুড প্ল্যাটার, এখানে আছে মুয়েসলি, ওটা হচ্ছে পোরিজ উইথ ফ্রুটস অ্যান্ড চিয়া সিডস, অনেক কিছু সিডস আছে, নাটস আছে, পুরি ভাজি, ফ্রেঞ্চ টোস্ট আর ডিডো পোস্টেড উইথ ভেজিটেবল, মাশরুম অ্যান্ড গ্রেট টমেটোস। তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম। তো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে যে একদম এক্সট্রিম সাউথ দিয়ে আজকে শুরু করব বিচ হপিং। তো তোমরা দেখতে পাবে, চলো এক এক করে তাহলে বিচগুলো তোমাদেরকে দেখাতে থাকি। আজকে প্রথম বিচ এটা হচ্ছে পোলেম বিচ। এটা মজা হচ্ছে যে এটা হচ্ছে গোয়ার একদম সাউথের বিচ, মানে লাস্ট বিচ। এরপরেই কিন্তু কর্ণাটকা চলে আসছে। তো এটা হচ্ছে পোলেম বিচ। চলো চারিপাশটা তোমরা একবার দেখে নাও। এখানে হচ্ছে গিয়ে একটা আমাদের ছোট সাথীও হয়ে গেছে, যে আমাদের সাথে একটা ডগি আমাদের সাথে চলে এসেছে। আবার গলায় বেল্টও পরানো আছে, বুঝতে পারছি না কেউ ফেলে দিয়ে চলে গেল কিনা। তো বেশ সুন্দর, একটু রকি, সাউথের বিচগুলো একটু রকি। দেখো ছোট ছোট পাহাড়, আবার পিছনে একটা আইল্যান্ডের মতনও রয়েছে, দেখো। হ্যাঁ, পিছনে একটা আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। পোলেমের পর আমরা এখন পাতনেম বিচে চলে এসেছি। তো এটাও সাউথ গোয়ারই, মানে খুব ভালো এই বিচগুলো, মানে খুবই ভালো লাগছে আমাদের। এখন পেছনে স্যাক যেগুলো আছে সেগুলো দেখলাম সব ম্যাক্সিমামই বন্ধ। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, প্লাস এই যে রাস্তাটা দিয়ে এলাম ওর দুপাশের যে দোকানগুলো, যেগুলো মানে ওইদিকে নর্থ গোয়ার দিকে কত ভিড় ছিল, হ্যাঁ এইদিকে কিন্তু বন্ধ আপাতত। ওরা সিজন হলে মানে খুলবে, মানে ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ওই সময়টাই বেশি ভিড় থাকে যা বুঝলাম এখানটায়। আর একজন হিপ্পি বসে আছে পাশে, আর চারিদিকে মানে পাহাড়, নারকেল গাছ, একটা অসাধারণ ব্যাপার পাতনেম বিচ। চলো একবার তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে নি তাহলে। ওখানে বিচ স্যাক তৈরি হচ্ছে, স্যাকগুলো মানে তৈরি ছিল, ওগুলো আবার মানে সিজনের জন্য রেনোভেট করছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদ ফাতগুলো ঠিক করছে, ওইদিকে কাজ করছে, বেশ ভালো লাগছে। ওইদিকে সারি সারি নারকেল গাছ, দারুণ দারুণ। আর এখানে বিচ হাউসেস আছে, থেকে একটা করে রাত, দুটো করে রাত। আগের বিচেও ছিল, আগের বিচেও বিচ হাউস ছিল এখানে, ওটাতে একদম। হ্যাঁ, প্লাস হচ্ছে হ্যাঁ বিচ হাউস আছে, প্লাস আগের বিচ হাউসগুলো দেখলাম এসিও, এগুলোতেও মনে হয় এসি আছে। চলো দেখিয়ে নিচ্ছি। তো পাতনেমের পরে আমরা এখন পালোলেম বিচে চলে এসেছি। এই বিচটা তুলনামূলকভাবে অপটিমাম ক্রাউডেড, হ্যাঁ প্রচুর স্যাক্স আছে এখানে দেখতে পাচ্ছি, পরপর বিচ ফেসিং স্যাক্স, ওই দিকেও অনেক আছে। আর এখানে একটা যেটা দেখলাম সাউথের বিচগুলোতে কিন্তু হাই গ্রাউন্ড থাকছেই বিচের পাশে, একটা দ্বীপের মতো বা পাহাড়ের মতো কিছু একটা থাকছেই।
এখানে বোট রাইড ওয়াটার স্পোর্টসের ফুল ব্যবস্থা করা আছে, যেগুলো এখন চালুও হয়ে গেছে। আর মজার ব্যাপার হলো এখানে রিনির একজন কলিগের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, রিনি সাইনাসদি বলে, সঙ্গে ওর হাজবেন্ডও ছিল। তো ভালো লাগলো, অবিনাশ দা। তো ভালোই লাগলো, বেশ মজা হলো, দেখা হলো, বাঙালি চেনা, গোয়াতে এসে দেখা হচ্ছে, ভালোই লাগে। মানে বাঙালি মোটামুটি সব জায়গাতেই ছড়িয়ে গেছে। বাঙালিরা তো ঘুরতে ভালোবাসে, হ্যাঁ ওরাও ঘুরতে এসে। তো এই হচ্ছে তোমার বিচটা, চলো একবার ভালো করে তোমাদের দেখিয়ে নিই। পালোলেম বিচের পর আমরা এখন চলে এসেছি আগন্ডা বিচ। কি সুন্দর, মানে এখন অবধি যে যতগুলো বিচ দেখলাম সকালে, তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে আগন্ডা বিচ। আর এটা সাউথের সবথেকে লংগেস্ট বিচ, অনেকটা লম্বা, ওই একদম শেষ অবধি। তো আমরা এবার এখানে একটু লাঞ্চ করে নেবো, তো তারপরে আবার এখান থেকে বেরোবো। চলো লাঞ্চের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ততক্ষণে তোমরা দেখে নাও, এই জায়গাটা খুব সুন্দর। আমরা আগোডা বিচে ওই যে খেতে এক জায়গায় বসলাম, তো তার ঠিক পিছনে একটা বিচ ভিলা, রয়্যাল আগোডা বিচ ভিলা, এরকম বিচ হাউসেস, একদম মানে একদম স্যান্ডের উপরেই বিচ ফেসিং, বেশ মজাদার। তো ওই সামনে যে রেস্টুরেন্টটা, ওখানটায় আমরা বসেছি। চলো তাহলে এবার খাওয়াগুলো খেয়ে নেওয়া যাক। এটাও থাকার জন্য অসাধারণ একটা জায়গা আমার দেখে মনে হলো। তো যে রেস্টুরেন্টের কথা তোমাদের বললাম, সামনে যেটা দেখালাম সেটা হচ্ছে সেরেনা বাই দ্য সি। আর ভিলাগুলোর নাম তো দেখালাম, আমাদের খাবারও চলে এসেছে, গোয়া পর্ন মশলা, তার সঙ্গে আইস টি, আর আমার পিনা কোলাডা, আর সঙ্গে এই সূর্য আর সমুদ্র, সূর্যাস্ত হচ্ছে আস্তে আস্তে। চলো আমরা খেয়ে নিই। ফিরে গেলাম রুমে, ঘুরে বিচগুলো সব দেখে। তো রুমটা আবার ওরা পরিষ্কার করে দিয়ে গেছে, অসাধারণ লাগছে। আবার ছুটি ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন রুমটা তোমাদেরকে আরেকবার দেখাই। কালকে রাতে দেখিয়েছিলাম, আজকে একটু সন্ধ্যা অভাবও করছে, লাইটটা একদম অসাধারণ। চলো একবার দেখিয়ে। দেখো ওই দিক দিয়ে আমরা নেমে এসেছি, নেমে আসার পর এই দিক দিয়ে বিচে যাওয়ার রাস্তা। তারপর এই হচ্ছে আমাদের রুমটা। এখানে টোটাল 10টা রুম আছে। ওই দেখো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এই হচ্ছে পুরো ব্যাপারটা, এই সানসেট হচ্ছে। এইখানে হচ্ছে গিয়ে রুমে ঢুকেই একটা ডাইনিং, যেটা বলেছিল, এখানেও বসার জায়গা, ডাইনিং। রিনি অলরেডি এসে শুয়ে পড়েছে এখানেই, জাকুজিটা। এখান থেকে হচ্ছে এই ভিউ। এবার ভেতরটাই চলে যাই একবার, ডিটেলসে বলছি না। এই হচ্ছে পুরো রুম, দুটো এসি, বিছানা সব আমাদের আনপ্যাক করা হয়ে গেছে, এগুলো কালকের। বিশাল একটা বেড, এখানে ছাদে উডের কাজ করা, সামনে অনেক ওই যে নটরাজের মূর্তিকে আরাধনা করার জন্য জিনিসপত্র দেওয়া আছে। এই আমার ড্রোন ফোন, এগুলো চার্জ হচ্ছে। বিশাল বড় একটা কাবার্ড, ওদিকে যে কাবার্ডটা, ওর মধ্যে ফ্রিজ, বার ফ্রিজটা আছে। আর এই হচ্ছে বাথরুমটা। এগুলো কিন্তু অরিজিনাল রক, যেগুলো বলেছি অলরেডি। এই বাথরুম, আয়না, সব কিছু। আর এই জাকুজি, এটা রেডি হচ্ছে এখন, এখানে আমরা চিল করব। এই হচ্ছে বাথরুমের ভিতর থেকে ভিউ। চলো, এইরকম একটা সূর্যাস্ত যদি প্রতিদিন পেতাম। আর এখন রেস্টুরেন্টে লাইভ পারফরমেন্স হচ্ছে, লাইভ পারফরমেন্স চলছে। আর আমাদের চিল মোড অন হয়ে গেছে, ওইদিকে লাইভ পারফরমেন্স এখান থেকেও শোনা যাচ্ছে।
আহা পদ্য শেষ রজনী। আমরা ডাল বড়া অর্ডার করেছি, লেন্টিল ফ্রাই, আমার অ্যাজ ইউজুয়াল পিনা কোলাডা, আপেল টিনি। দারুণ জমে গেছে। আমরা এখন ঠিক করেছি যে প্রচুর প্রচুর অর্ডার দেবো আর অল্প অল্প করে অনেকক্ষণ ধরে খাবো। যতক্ষণ কিচেন খোলা আছে ওদের ততক্ষণ খেতে থাকবো। আর জাকুজিতে নামবো। জাকুজি রেডি হচ্ছে, জল দিয়ে রেডি হচ্ছে। আমাদের রাতের ডিনার, গোয়ার লাস্ট ডিনার, সেটাও এসে গেছে। এখানে লেমন রাইস আছে, তারপর রেড স্ন্যাপার ফিশ আছে উইথ র্যাচিয়াডো সস, এটা এদের হাউস স্পেশাল, ওরাই রেকমেন্ড করলো। একটা কারি আছে, ফ্রাইজ আছে, তার সাথে বেলি স্টার্ট আছে, আর এদিকে দুটো ড্রিঙ্কস আছে অ্যাজ ইউজুয়াল পিনা কোলাডা। আমি যে মোটামুটি পেটের মধ্যে পিনা কোলাডা ট্যাঙ্কি হয়ে গেছে। আর তার সাথে এটা কি আছে রিনি? কিউবা লিব্রে আর একটা ড্রিঙ্কস। তো এই হচ্ছে টোটাল আজকে ডিনার। মনটা একটু খারাপ খারাপই লাগছে। কতটা খারাপ? খুব খারাপ লাগছে, মন খারাপ। রিনি যেতে ইচ্ছেই করছে না। দেখো ধূপকাঠিটা জ্বলছে, কেমন ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে। একটা অদ্ভুত ভালো একদম অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, পেছনে সমুদ্রের আওয়াজ, অসাধারণ ক্যান্ডেল লাইট, অসাধারণ যাকে বলে। চলো আমরাও খেয়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। কালকে সকালে আবার দেখা হচ্ছে। চলো, কালকে আমাদের রিটার্ন ফ্লাইট। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 23 তারিখ, শেষ দিন আমাদের গোয়া ব্লগের, মানে গোয়া ট্রাভেলের লাস্ট দিন। তো আমরা যে হোটেলটায় আছি এতক্ষণে তো তোমরা জেনেই গেছো, দারুণ। তো আমি চাইছি একটা তোমাদেরকে ছোট্ট করে হোটেলটা ট্রিপ দিয়ে দিই, পুরো ব্যাপারটা বুঝিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, খুব ভালো লাগবে। দেখো, তো এই হচ্ছে হোটেলের এই পার্টটার এন্ট্রান্স, ওইদিকে আরেকটা পার্ট আছে, সেটার এন্ট্রান্স ওইদিকে রেস্টুরেন্ট হয়ে, ওটাই আমরা যাবো এখন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তো এন্ট্রান্সের পরে এটা হচ্ছে আমাদের রুমটা, যেটাই আমরা ছিলাম। আর ঠিক তার উল্টো দিকেও সেম আরেকটা সুপিরিয়ার লাক্সারি রুম, এগুলো সুপিরিয়ার লাক্সারি রুম এইদিকেও একটা আছে। তো এখানে পরে হচ্ছে গিয়ে এখানে পরপর রুমগুলো দেখো, সিঁড়ির দুপাশে রুমগুলো আছে, টোটাল 10টা রুম এখানে। তার মধ্যে একটা হানিমুন সুইটও আছে, যেটা ওদের নতুন ওপেন হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে নেমে গেলে একটা বিচের রাস্তা পাওয়া যাবে। চলো তাহলে নিচে নামা যাক। তো এই হচ্ছে উপর থেকে নিচে নামার পর, এখানে এখন তো জোয়ার আছে, সেই জন্য বালি দেখাই যাচ্ছে না, পুরোটাই জল। প্লাস বৃষ্টির জন্য বললো সি লাইনটাও একটু এগিয়ে এসছে, এত বৃষ্টি হচ্ছে বলে। আর এই হচ্ছে ওদের যে সব থেকে কস্টলি রুমটা, একদম বুঝতেই পারছো, সি ভিউ একদম। এটা ওই 30,000 মতো ভাড়া। হ্যাঁ, তো চলো এবার আমরা উপর দিকটাই উঠে যাই, পরপর তোমাদেরকে জায়গায় জায়গায় দাঁড়িয়ে রুমগুলো দেখিয়ে নেবো। তো এইটা হচ্ছে যে রুমটা বললাম, সেইটার ভিউ। তো আরও কয়েকটা স্টেপস ওঠার পর এখানে আর একটা রুমের এন্ট্রি দেখতে পাচ্ছ, ওই যে রুম থেকে সেম আবার ব্যালকনি বেরিয়ে এসছে। আর ঠিক তার কয়েক স্টেপ উপরে উঠলে আর একটা রুম এখানে, এভাবে প্রত্যেকগুলোই বুঝতে পারছো তো, সি ফেসিং। প্রত্যেকটা জায়গা হচ্ছে সি ফেসিং। তাহলে দেখতে পাচ্ছ আরও একটা রুম, নিচে 3টে রুম তোমাদের দেখালাম, এটা 4 নম্বর রুমটা, সেম এটাও সি ফেসিং। তো সবগুলোতেই জাকুজি আছে। তারপর উপরে উঠলে এদিকে আর একটা রুম।
4টে, হ্যাঁ। তো টোটাল মনে হচ্ছে এখানে 6টা মতো রুম আছে যা বুঝলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রুম দুটো। আমরা এখন ওই যে সামনে যেটা আছে ওটা দিয়ে বেরিয়ে চলে যাব। সুন্দর মতো গেট, এই গেটটা দিয়ে এই পার্টটাই প্রবেশ করার জন্য, ঢোকার জন্য। এটা দিয়ে বেরিয়ে আমরা বাঁ দিকে যে এন্ট্রিটা ওটা দিয়ে ঢুকে ওই দিকে রোডটা এক্সপ্লোর করবো আর রেস্টুরেন্টে যাবো ব্রেকফাস্ট করতে। তো হচ্ছে এই হচ্ছে এন্ট্রিটা, কেপ গোয়ার এই দিকের এন্ট্রিটা। এই ঢুকলেই কি সুন্দর, ওই যে রিনি বসে পড়েছে, অনেকটা উঁচু। এবার এখানে যে দেখো একটা অসাধারণ ভিউ এখানটা থেকে পাওয়া যাচ্ছে। সবাই এখানে সানসেট দেখতেও আসে। এখানে বসার জায়গায় অ্যারেঞ্জমেন্টও করে দেয় ওরা উপরটাতে, এখানটা পুরো ফ্ল্যাট। এই হচ্ছে তার ভিউ। আমরা এখন ওই গেটটা দিয়ে নিচে নামবো, ওখানে হচ্ছে রেস্টুরেন্টটা আছে। তো এটা হচ্ছে ওদের মেইন এন্ট্রান্সটা, যেখান থেকে রিসেপশন, রেস্টুরেন্ট এবং বাকি রুমগুলোতে যাওয়া যায়। এখানে দেখো একটা গরুর গাড়ি করা আছে। তো এখানে কিন্তু শুধু রিসর্ট নয়, এখানে রেস্টুরেন্টও আছে, বারও আছে। তো শুধু এখানে যারা থাকে না তারাও কিন্তু এখানে এই অদ্ভুত সৌন্দর্যের জন্য মানে রেস্টুরেন্টটাতে আসে খাওয়ার জন্য এবং ভিউ এনজয় করার জন্য। তো এই হচ্ছে সেই কেপ গোয়া। দারুণ, চলো নিচে যাওয়া যাক তাহলে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ওখানে দেখো দেখা যাচ্ছে যে একদম লাস্টের যে রুমটা, যেটা বললাম সব থেকে কস্টলি, ওটাই ওদের নতুন ওপেন হয়েছে। ওটাই হানিমুন সুইট, যেটা দেখো ছাদটা একটু হলদে কালারে, বাকিগুলো দেখো একটু কালচে হয়ে গেছে খড়গুলো। ওটাই হানিমুন সুইটটা। তবে রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। এদিক দিয়েও কিন্তু বিচে নেমে যাওয়ার একটা রাস্তা আছে, যেমন ওদিক দিয়ে নামলাম। দেখো এখানে সুন্দর একটা সাইডের মধ্যে গিয়ে উপভোগ করতে করতে খাওয়া যাবে। তো এই হচ্ছে রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে লাইভ পারফরমেন্সও হয় বিকাল 4টে থেকে 8টা অবধি। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। এখানে বুকস রাখা আছে, সুন্দর করে ডেকোরেট করা আছে। দেখো স্যানিটাইজ করে দিল, আমাদের জন্যই করা উচিত যাতে আমাদের থেকে অন্যদের না ছড়ায়। তো এই হলো রেস্টুরেন্টের ভিউ। রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেলে তারপর আমরা একবার নিচ দিকটা ঘুরে আসবো। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেল। এরপরে যেটা আমরা এইদিকে যে বিচে যাওয়ার, এইদিকের যে রুমগুলো আর বিচে যাওয়ার রাস্তা, সেটা একবার এক্সপ্লোর করে দেখে নাও। তো এইটা হচ্ছে যে মেন গেট দিয়ে নেমে যে বিচের রাস্তাটা তোমরা দেখলে, সেটাই। এখানে দেখো একটা সুন্দর হাট মতো করা আছে, এখানে ফুল টুল আছে, কেউ কিছু পার্টি ফার্টি অ্যারেঞ্জ করেছিল হয়তো কালকে। তো এইভাবে এই বিচটা কিন্তু কালকে দুপুরের পর এখানটা বালি বেরিয়ে যায় এই জায়গাটা, তখন এখানটা এটা প্রাইভেট বিচ টাইপের হয়ে যায় একটা। এখন তো জোয়ার চলছে বলে জল অনেক ভেতরে চলে এসছে। কালকে আমরা দেখেছি যে এখানে নেমে স্নান টান করা যায় দুপুরের পর, দুপুর টু সন্ধ্যা এই টাইমটা এখানটা পুরো বালি থাকে। তো চলো এবার আস্তে আস্তে আবার রেস্টুরেন্টের দিকে উপরে যেতে যেতে তোমাদের দেখিয়ে নিই।
কয়েক স্টেপস ওঠার পরেই দেখো এখানে একটা ডেক করা আছে সি ভিউ নেওয়ার জন্য। এই হচ্ছে সেই ডেকটা, আলাদাই ব্যাপার। এখান থেকে সমুদ্রের মজা নিতে পারবে উইথ সিকিউরিটি। এরপর আবার ঘুরে গেলে আবার উপরের দিকে যেতে হবে আমাদের। তো দেখো এইভাবে রুমগুলো আছে পুরো সি ফেসিং। এই একটা রুম, এখানে একটা রুম, এখানে আর একটা রুম। আবার আমরা রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্ট থেকে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দেখো ওই দিকের রুমগুলো আমরা আছি, এই দিকের রুমগুলো যেগুলো এতক্ষণ তোমরা দেখলে সেগুলো মানে অসাধারণ, যাকে বলে অসাধারণ। গোয়ার লাস্ট ব্রেকফাস্ট চলে এসছে। এটা আমরা এখন আজকে রেস্টুরেন্টে বসে খাচ্ছি, কালকে রুমে খেয়েছিলাম। এখানে অমলেট আছে, বিনস আছে, মাশরুম আছে, এটা একটা প্ল্যাটার। তার সাথে ওইদিকে আলু পরোটা আছে, এখানে ফ্রেঞ্চ টোস্ট আছে, 2-3 রকমের জুস আছে, আর এদিকে গ্রিক অমলেট আছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। আর সঙ্গে যে এই অসাধারণ ভিউ, খাবো না দেখবো সেটাই বুঝতে পারছি না। বাই বাই দ্য কেপ গোয়া। কেপ গোয়া থেকে বেরিয়ে পড়লাম আমরা এয়ারপোর্টের দিকে। মানে পারলে বস একবার কেপ গোয়াতে এসো, যারা দেখছো ভিডিওটা তাদেরকে বলছি কি আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। তো এরপরে আমরা যেটা প্ল্যান করলাম যে যেতে যেতে আমাদের ফ্লাইট হচ্ছে 4:10, বিকেল 4:10। তো দু একটা সাউথের মানে ওয়ান অফ দ্য বেস্ট বিচ দু একটা বাদ গেছে আমাদের। তো আমরা ভাবছি যে যাওয়ার সময় সেটা কভার করে নেবো। তো চলো তাহলে দেখা হচ্ছে। তো প্রথম যে বিচটায় আমরা চলে এলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার পর, সেটা হচ্ছে ক্যাবেলাসিম বিচ। ক্যাবেলাসিম বিচ কিন্তু খুব মানে একটা বিখ্যাত ব্যাপার, ভালো বিচ, বড় বিচ। এখানে কিন্তু প্রচণ্ড 31-এ প্রচণ্ড পার্টি হয়। এখানে সব বড় বড় হোটেলগুলো একদম এই রাস্তার উপরেই, এই বিচের যে ঢোকার রাস্তা তার ঠিক 5 মিনিট মানে 2 থেকে 5 মিনিট ডিস্টেন্সের মধ্যেই র্যাডিসন, হ্যাঁ সবার নিজস্ব বিচ আছে। এখানে র্যাডিসন আছে, নভোটেল আছে, লীলা আছে, মোবর বিচ, যেটা আরেকটা পুরো এলাকাটা হচ্ছে হ্যাঁ এরই উপরে, ওটা পুরো এলাকাটা হচ্ছে মোবর এলাকা, ক্যাবেলাসিম বিচ। তো এখানে কিন্তু 31-এ ভাবছি আমরা আসবো। বিশাল পার্টি হয় এখানে, একদম ফুল বিচ পার্টি এখানে হয়। এর দেখে নাও তোমরা কি সুন্দর জল, এখন জোয়ার চলছে, একদম সামনে এগিয়ে চলে এসছে। তো ক্যাবেলাসাম বিচের পরে আমরা চলে এসেছি এখন বেনোলিম বিচে।
এটাও খুব বিখ্যাত একটা বিচ। তো এখানে তোমরা যদি ডিয়ার জিন্দেগি দেখে থাকো, ওখানে যে কাবাডি সিনটা সমুদ্রকে সাথ কাবাডি, এই বিচেই সেটা শ্যুট হয়েছিল। তো এই হচ্ছে সেই বেনোলিয়াম বিচ। এটাও স্ট্রেচ, অনেক লম্বা স্ট্রেচ। তো এটাই মোটামুটি ধরো আজকে আমাদের লাস্ট বিচ। এরপরে আমরা এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্টের দিকে এগিয়ে যাব। চলো তাহলে তোমরা একবার দেখে নাও বিচটা ভালো করে। গোয়া থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে এয়ারপোর্টে। দুঃখ 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 শেষ 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 শেষ। তাহলে বন্ধুরা হয়ে গেল গোয়া ব্লগ পার্ট 3। আজকে ফিরে গেলাম, তো মনটা একটু খারাপই লাগছে যে এইভাবে 6টা-7টা দিন কাটালাম। তো তোমরা এতক্ষণে পার্ট 1 পার্ট 2 দেখে ফেলেছো। যদি না দেখে ফেলেছো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আর কি বলবো, কলকাতাতে ফ্লাইট থেকে নামার পরেই আবার সেই বাগুইহাটির ওখানে ধুলোর ঝড়, জ্যাম, বেশ কয়েকটা দিন ছিলাম। মানে বাড়ি ফিরে এসে অনেকদিন বাইরে থাকার পর বাড়ির জন্য মনটা কেমন করে। তো বাড়ি ফিরে এসে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। রিনি রেস্ট নিচ্ছে। তো আশা করি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটেই তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে। আবার আমরা অলরেডি ফ্লাইটে ফিরতে প্ল্যান করে ফেলেছি নেক্সট ব্লগটা, মানে নেক্সট ট্রাভেল ব্লগটা কোথায় হবে। আর মেডিকেল কলেজ ট্যুর না বলবো না, ও বলছে বলেই দাও। তো নেক্সট ট্রাভেল ব্লগটা কোথায় হবে সেটা তোমরা জানতে পেরে যাবে। ও বলতে বললেও আমি বলবো না রিনি। আর খুব তাড়াতাড়ি আর একটা এই তিনটে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হয়ে যাওয়ার পর যেটা লাভ স্টোরি, এরপরেই লাভ স্টোরি ব্লগটা আসবে। আর খুব এরপরেই আর একটা তোমার কলেজ ক্যাম্পাস ট্রিপও আসবে। তো আশা করি তোমরা এনজয় করছো ভিডিওগুলো। তো চলো, সবই তো তোমরা দেখলে। আর এরপরেই কিন্তু লাভ স্টোরি ব্লগটা আসবে, অবশ্যই তোমরা ওটা দেখবে আশা করি। আর কি বলবো, চলো আজকে আর সেরকম কিছু বলার নেই, খুবই টায়ার্ড। এবার আমরা রেস্ট নেবো এই 6-7 দিনের ধকল। এটাই বলবো যে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। চলো আজকের মতো টাটা।